মাইক্রোবায়োলজি পড়ে কেরিয়ারেতে কি কি করা সম্ভব? মাইক্রোবায়োলজি প্রচণ্ড একটা শক্ত সাবজেক্ট। আমার দাদা সব্যসাচীদা পড়তেন, নিজের দাদা ছিলেন না, ওনায় দেখতাম বইয়ের সাইজ এইখান থেকে শুরু হয় একদম। খুব শক্ত সাবজেক্ট, নট সো স্টপার, মানে যারা খুব টপার টাইপের স্টুডেন্ট না অথচ মাইক্রোবায়োলজি নিয়েছো, তারা কেরিয়ারে কি করবে তাদের জন্য এই ভিডিও। খুব হাই ফাই স্টুডেন্টের জন্য নয় বাবা, হ্যাঁ সাধারণ স্টুডেন্টের জন্য। হ্যাঁ, প্রথমেই আমরা বলে রাখি যে একটা কোয়ালিটি কন্ট্রোল এক্সিকিউটিভ হিসেবে করতে পারো, মানে ব্যাকটেরিয়া পুলিশ, ঠিক আছে? তো এখানে একটা পারফেক্ট জব ফর স্টুডেন্টস যারা ধরো অলওয়েজ গুড অ্যাট স্পটিং মিস্টেক্স ইন দ্য ল্যাব অ্যান্ড ইন দ্য আদার পার্সেস। কোয়ালিটি চেকিংয়ের জবটা হিসেবে বেশ ভালো কিন্তু হচ্ছে। ফার্মা কোম্পানিতে পেতে পারো, ডেয়ারিগুলোতে পেতে পারো, বেভারেজ কোম্পানিতে, ঠিক আছে? দুধ নিয়ে আমার প্রশ্ন করেছে কোন দুধটা খাবো, আমি বললাম যে দুধটা প্যাকেজে করে দেওয়া থাকে আর বলা হয় যে 180 দিন টিকবে, সেখানে তাও একটু কিছু মেনটেন করা। নর্মাল দুধে তো ভগবানই বর্ষা, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কেরিয়ার নাম্বার 2, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান তো হতেই পারো, মানে ওই স্যাম্পেল হ্যান্ডলার। তো সেখানে মোস্ট অফ দ্য অ্যাক্সেসিবল জায়গাগুলোতে তোমরা কাজ পেতে পারছো। এবার প্রশ্ন আসতে পারে যে কাজগুলো কি করে পাবো, তার জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়েছি লিঙ্কডইন বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো থেকে, বা এই ইনস্টিটিউটগুলোতে বা এই জায়গাগুলোতে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের কি পদ্ধতি রয়েছে, ঠিক আছে? আর আমাকে ফোন করবে, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো তোমার চাকরি হয়ে যাবে। এরকম টাইপের কাকুদের থেকে কি করে দূরে থাকবে, ঠিক আছে? সেগুলো সমস্ত কিছু বলেছি। এমন মনে রাখতে হবে যে নাইট্রোজেন ফিক্সেশন বা ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন, এই ছোট ছোট জিনিসগুলোর কিন্তু মেশিনগুলো এখন বেরিয়েছে, তো সেইগুলো নিয়েও ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করা হয়। ফুড সেফটি অফিসার তো রয়েছেই, ফুড ইন্সপেক্টরের প্রচুর সুবিধে, এখানে প্রচুর কাজ করতে পারবে। এই এফএসআইয়ের আমাদের এখানে পরীক্ষাগুলো হয়, সেগুলো তো বুঝতেই পারছো, 26 লাখ পরীক্ষা দিয়ে 26 জনের চাকরি হয় কিনা কে জানে। আমি সরকারি চাকরির কথা বলছি না, আলাদা করে প্রাইভেটের প্র্যাকটিসের কথাগুলো বলছি। ফার্মা সেলসের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ, মানে মেডিসিনওয়ালা হয়ে যেতে হবে তোমাকে। তো কিন্তু এখানে হওয়ার অনেক সুবিধা। সন্দীপদা আমাদের করতেন, আমার এক দাদা। আমার ছোটোবেলায় ভাবতাম আমি কিছু না হলে এমআর তো হয়েই যাবো, তাহলে অনেক ওষুধ টষুধ পাওয়া যাবে হয়তো। খাতা পেন্সিলকেও খুব ভালো ভালো পেত, পেপার কাটিংয়ের একটা ছুরি দিয়েছিল, এখনও পর্যন্ত আছে। স্কিল সেরকম নয়, কমিউনিকেশন আর পারসুয়েশন এটাই দরকার। মানে একদম ল্যাবরেটরি পারফেকশনিস্ট হতে হবে তা নয়। স্যালারি কিন্তু 30 থেকে 50 মতন পাওয়া যায় পার মান্থ। ইনসেন্টিভ রয়েছে, সেটা মোটামুটি 60-70 অবধি যেতে পারে। মানে ঠিকঠাক যদি সেল দিতে পারো, লোকাল ওষুধের দোকানে গিয়ে একটু ঠিকঠাক দাঁতটা ভার করতে পারো, তাহলে কিন্তু অনেক সুবিধে তোমাদের সামনে রয়েছে।